আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসে এসএসসি সাধারণ গণিত 16.3 এর 4 নম্বর ম্যাথটা সলভ করব। ম্যাথটা শুরু করার আগে কিছু কথা বলে নিই যে স্যার আমার বৃত্তচাপ জিনিসটা কি। বৃত্তের সীমানা বা পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। ঠিক আছে, দেখো স্যার আমার এটা হচ্ছে বৃত্তের সীমানা বা পরিধি বলা যায় না, এর যে কোনো অংশকে, এই যে দেখো যে কোনো অংশকে আমি কি বলতে পারি, যে কোনো অংশকে আমি কি বলতে পারি, বৃত্তচাপ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো স্যার এরপর বৃত্তকলা বা বৃত্তাংশ জিনিসটা কি। দেখো যে আমার এ বি একটা বৃত্তচাপ না স্যার, এ বি বৃত্তচাপের এ একটা প্রান্তবিন্দু, বি একটা প্রান্তবিন্দু, এবং এই প্রান্তবিন্দুগুলোকে আমি কেন্দ্রের সাথে যুক্ত করে দিছি। ফলে যেই জায়গাটা আবদ্ধ হয়ে গেছে, এই আবদ্ধ অংশটাকে আমি বলতেছি হচ্ছে বৃত্তকলা বা বৃত্তাংশ। ওকে, আচ্ছা ভাই এখানে সুন্দর করে ডেফিনিশনটা লিখে রাখছি যে আসো একটি বৃত্তচাপ, দেখো এ বি হচ্ছে বৃত্তচাপ এবং এর প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ, এই যে দুইটা প্রান্তবিন্দু এ এবং বি, সংশ্লিষ্ট ব্যাসার্ধ বলতে এই যে ও এ এবং ও বি হচ্ছে প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে, এই যে দেখো তো স্যার এই জায়গাটা কাভার হয়েছে না বা এই জায়গাটা বেষ্টিত হয়েছে না, তাইলে আমাদের এই যে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তাংশ বা বৃত্তকলা। ওকে, এখানে চিত্রটা এগে এগে আরো ভালো করে রাখছি, দেখো যে সবুজ কালার অংশটা আছে ওইটাই হচ্ছে তোমার বৃত্তচাপ বা বৃত্তকলা। এবং ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে যে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে চলো আমরা ম্যাথটা করি এখন। দেখো প্রশ্ন কি বলছে, তো একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ম্যাথটা একদম ইজি স্যার, আমাদের শুধুমাত্র এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ঠিক আছে, আসলে আমরা ম্যাথটা শুরু করি। আমরা দেখো যে চিত্রটা এখানে আঁকছি, এই চিত্রটা ব্যাখ্যা হচ্ছে আমরা এখানে জাস্ট লিখে রাখছি। ওকে, দেখো ও কেন্দ্র বিশিষ্ট, এই যে দেখো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, এ বি সি বৃত্তে ব্যাসার্ধ ও এ ও বি ইকুয়ালটা আমরা আর ধরে নিয়েছি। এই যে দেখো তোমার ও এ একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, এই দুইটা পরস্পর সমান, কারণ তোমরা জানো হচ্ছে স্যার একই বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান হয়। ঠিক আছে, ধরো তুমি এখানে একটা ব্যাসার্ধ নিছো, এখানে একটা ব্যাসার্ধ নিছো, এই প্রত্যেকটা ব্যাসার্ধ পরস্পর সমান হবে, কারণ আমরা জানি স্যার একই বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান। ওকে, তাহলে আসো এই যে ও এ এবং ও বি ব্যাসার্ধ ইকুয়ালটা আমরা আর ধরে নিয়েছি, যার মানটা কত দিছে বলো তো, 14 সেন্টিমিটার দিছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো স্যার কেন্দ্র উৎপন্ন কোণ, কেন্দ্র উৎপন্ন কোণকে আমরা কি বলি, থিটা। তো কেন্দ্র উৎপন্ন কোণ কত বলতেছে তোমার, 75 ডিগ্রি বলতেছে। ওকে, বৃত্তাংশের ক্ষেত্রফল যেটাকে আমরা এ মনে করতেছি এটা আমাদের বের করতে হবে। বুঝছো বাবুরা, আমার বাবুরা কি বুঝছো? আজা দেখি বলো তো আজা মানে কি, কমেন্টসে বলিও। ঠিক আছে, বৃত্তাংশের কমেন্টসে বলিও আজা মানে কি, বুঝছো বাবুরা? বৃত্তাংশের ক্ষেত্রফল এ ইকুয়ালটা আমরা কি জানি, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। শুধুমাত্র মানগুলো বসাই দিব, ছু মান তার ছু করে তোমার আনসারটা চলে আসবে। থিটা মান কত, 75, 360, পাই ইন্টু পাই মান তো তোমরা জানো যে 3.1416, 1416, আর আর এর মানটা কত, 14 না? 14। তাহলে স্যার এটা পুরোটা যদি তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে, এটা তোমরা পাবো হচ্ছে 128.282 বর্গ সেন্টিমিটার। ওকে, যদি ভুলও হয় তোমরা একটু ক্যালকুলেশন করে সঠিক মানটা বসে দিবে আর কি। স্যার ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল। এই যে বৃত্তাংশ হচ্ছে তোমার এইটা এ ও বি, এই যে এখানে যে সবুজ কালার অংশটা দেখতেছো এর ক্ষেত্রফল হচ্ছে তোমার 128.282 বর্গ সেন্টিমিটার। ম্যাথটা সহজ ছিল এবং আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে ক্লাসে এতটুকুই, যদি কোনো অংশ তারপরে না বুঝো অবশ্যই ভাইকে বলতে পারো, কোনো সমস্যা নেই। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো ক্লাসটা করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।